আজ যদি কোনো মাহফিলের প্যান্ডেল থেকে কোথাও আগুন লাগতো, কত টেলিভিশন কত ভাবে এটাকে প্রচার করত, যে কেন লাগলো, বন্ধ করে দাও এগুলো, নষ্ট করে দাও এগুলো, ওয়াজ মাহফিল দরকার নেই, এখান থেকে আগুন ছুটে যায়। আজ যে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কিছু দামাল ছেলে যৌবনের তারুণ্য পরে পাপ পাপিষ্ট হয়ে হয়ে নিজের অন্তরকে কালো আর কুৎসিত করে নতুন বছরকে মদ, বিয়ার, গাঁজা আর ফেন্সিডাল, নর্তকীদের অশ্লীল নৃত্য দেখে দেখে যারা এরকম দিনকে উদযাপন করতে যায়, আল্লাহ তাআলা দেখালেন, হে দুনিয়াবাসী, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মনে রাখবা, জমিনের উপরে যদি কোনো বিপর্যয় হয়, সমুদ্রের পানিতে যদি কোনো বিপর্যয় হয়, মনে রাখবা ওই বরগুনার লঞ্চ এমনিতে আগুন ধরে নাই, তোমাদের পাপের কারণে হাজার হাজার কোটি কোটি অগণিত পাপ সমুদ্রের ভাসমান এই জাহাজের মধ্যে হয়। এগুলো থেকে তওবা আর ইস্তেগফার না করার কারণে মালিক হঠাৎ করে, যেটা বাংলাদেশ কখনোই দেখে নাই, রাত ৩টায়, ভোর ৩টায় বরগুনাগামী লঞ্চ এর মধ্যে আগুন ধরায়া মালিক দেখালেন, এটা তোমাদের পাপের কামাই। কিসের কামাই? পাপের কামাই। টানা ২ বছর করোনার বিপর্যস্ত মহামারী, বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত শিক্ষানীতি, বিপর্যস্ত সব সামাজিক ব্যবস্থা। এক ভাই তার বাবার সাথে দেখা করতে পারে না, স্ত্রী তার স্বামীর সাথে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হতে পারে না। ২ বছর এই করোনা মহামারী তাণ্ডব চালিয়েছে। এটাও আমাদের পাপের কামাই। কিসের কামাই? আর সম্প্রতি ঘটে যাওয়া ৩১শে ডিসেম্বর রাতে ১০ জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে। এজন্য মালিক তো বললেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে দেখো 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 তাকায়া, যেই বাজি আর উল্কাপিণ্ড আর ফানুস দিয়া তোমরা নিজেরা নতুন বর্ষকে উদযাপন করতে চাইছিলা, এটা যে পাপ, এটা যে গুনাহ, এটা যে অন্যায়, এটা যে নাফরমানি, আমি দেখা দিলাম, বাড়ি তসতস করে জ্বালায়া দিলাম। তারপরেও যদি সাবধান না হও, তারপরেও যদি সতর্ক না হও, সামনে আরো বড় বড় বিপর্যয় আসবে, যেগুলোর মোকাবিলা করার মতো সাহস, যেগুলো মোকাবিলা করার মতো কোনো শক্তি দুনিয়ার কোনো জায়গায় থাকবে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। প্রকৃতপক্ষে পুরুষ হলো তারা যাদেরকে গাফেল করে না তিজারাতুন, কোন ব্যবসা, কোন বাণিজ্য, কোন শিল্প কারখানা, কোন দুনিয়াবি কাজ, ওয়ালা আন বাইউন, শুধু তাই নয়, ব্যবসা যেমনটি তাকে বিরত রাখবে না, ছোটখাটো খুচরা ব্যবসাও তাকে বিরত রাখবে না। তিজারাত বলা হয় বড় বড় শিল্প কল কারখানার মালিক যারা, তাদেরকে তিজারাত বলা হয়। আর যারা এলাকার গ্রামে গঞ্জে ছোট ছোট ব্যবসা করে, তাদেরকে বাইউন বলা হয়। তিজারাত মানে পাইকারি ব্যবসায়ী, বাইউন মানে খুচরা ব্যবসায়ী। দুটোটাকে এক করলে দেখা যায় ছোট বড় যত ব্যবসায়ী আছে, এই সমস্ত ব্যবসায়ীর মধ্য থেকে পুরুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রকৃত পুরুষ তারা, যাদের এই ব্যবসা বাণিজ্য বেচা কিনা, আর বেচা কিনা এবং ব্যবসা ছাড়া যারা চাকরি করে সেটাও ঢুকে যাবে, যারা কৃষি কাজ করে সেটাও ঢুকে যাবে, যারা রাষ্ট্র চালায় সেটাও ঢুকে যাবে, যারা ড্রাইভারি করে সেটাও ঢুকে যাবে। অর্থাৎ যে যে কাজ করে পুরুষ হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের এই ব্যস্ততা যেন তোমাদেরকে বিরত না রাখে। ১ নম্বর হলো আন যিকরিল্লাহ, ১ নম্বরে আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন তোমাদের এই ব্যস্ততা তোমাদেরকে গাফেল না করে। মনে রাখবা, তোমার এলাকার ছোট্ট এক দোকানদারি করতে গিয়ে যদি আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমারে গাফেল করে দেয়, মনে রাখবা দুনিয়ার সমাজে তুমি যদিও পুরুষ, আল্লাহ তাআলা বলেন তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। আল্লাহ তাআলা ১ নম্বর শর্ত দিয়েছেন, সূরা নূর আয়াত নম্বর ৩৭। আল্লাহ বলেন, রিজাল, প্রকৃত পুরুষ তারাই, প্রকৃত বীর পুরুষ তারাই, লা তুলহিহিম
যাদেরকে গাফেল করে দেয় না তিজারা, কোনো বড় ব্যবসা, ওয়ালা বাইউন অথবা ছোট কোনো ব্যবসা। অর্থাৎ এই দুইটা শব্দ যদিও নির্দিষ্টভাবে কোনো ব্যবসাকে বোঝানো হয়, কিন্তু এই ব্যবসার ভিতরে, এই তিজারাত আর বাইয়ের ভিতরে ক্রেতা বিক্রেতা সবাই শামিল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ব্যবসায়ী টিকে থাকে কখন? যখন বেচা কিনা হয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ব্যবসায়ীর মাধ্যমে কোনো না কোনো কিছু ক্রয় করি। ঠিক কিনা? সকালবেলায় ফজর নামাজ পড়লেন, চা খাবেন, কোথায় যাবেন? এলাকার মোড়ে যে দোকানে চা বিক্রি করে তার কাছে যাবেন। তাহলে সে ব্যবসায়ী কিনা? আর আপনি কিনতে গেছেন কিনা? তাহলে এক চায়ের দোকানের মালিক ফজরের আগে উঠে তার চায়ের কেটলির ভিতরে পানি গরম করে, অথচ এই নাফরমান ফজরের নামাজ না পড়ে চা বানাইতে আছে। আবার কিছু কিছু ক্রেতা মুসল্লি ফজরের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে ওই বেনমাজি চায়ের দোকানের হাতে চা বানিয়ে বানিয়ে খায়। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যবসায়ী যে এলাকার যেখানেই হোক, সে যদিও পুরুষ, কিন্তু আল্লাহর কাছে সে পুরুষ না, সে কাপুরুষ। কারণ এই চায়ের দোকান তাকে ফজরের নামাজ থেকে তাকে ভুলাইয়া দিয়েছে। যে সিএনজি ড্রাইভার কোম্পানিগঞ্জ ওই সিএনজি গ্যাসের পাম্পের মধ্যে গ্যাস নামার সিরিয়াল দেবার জন্য ফজর নামাজের আগে গিয়ে সিরিয়াল ধরে, অথচ সিএনজি ড্রাইভার তার এই ড্রাইভারের ব্যস্ততা তাকে ফজরের নামাজ পড়াইতে মসজিদে নিতে পারে না। ঠিক কিনা বলেন? অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, যারা এলাকায় কৃষিকাজ করে, অনেক কৃষক ভাইদেরকে দেখবেন, এরা কি করে? ফজরের আগে চলে যায়, জমিনে পানি দেওয়া লাগবে, সেচ দেওয়া লাগবে, হালিগুলো ধানগুলো বপন করা লাগবে। অথচ এই আল্লাহর বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় মালিকের স্মরণ বাদ দিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বললেন, চায়ের গুণ থাকলে এরা পুরুষ। এক নম্বর গুণ, আল্লাহর স্মরণ সে কখনো তার অন্তর থেকে ছাড়বে না। দুই নম্বর, সংক্ষেপে আগে অনুবাদটা বলে দেই, দুই নম্বর, সে নামাজ থেকে বিরত থাকবে না। তিন নম্বর, যদি ধনী হয়, ধনী ব্যবসায়ীদের সাথে জাকাতটা খুব ওতপ্রোত ভাবে জড়িত। যারা বড় বড় ব্যবসায়ী, এদের উপর জাকাত ফরজ। এদের উপর কি ফরজ? জাকাত ফরজ। ওই তিন নম্বর গুণ, ওই ব্যবসায়ীগুলো কাপুরুষ যারা জাকাত সঠিকভাবে দেয় না, আর যারা জাকাত সঠিকভাবে দেয় এরা বীর পুরুষ। কে বলেছেন? আল্লাহ। চার নম্বর, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে যারা পুরুষ এরা কাল কিয়ামতে এমন এক দিন, যেই দিন নিজের চোখ উল্টায়া যাবে, নিজের চেহারা বিমর্ষ হয়ে যাবে, পাপ, নাফরমানি, জালিম আর জুলুমের নির্যাতন আর নিপীড়নের অত্যাচারের স্টিম রোলার চালানোর কারণে, পরের সম্পদ কক্ষিগত করে খাওয়ার কারণে, দুনিয়ার মধ্যে খোদার নাফরমানি করে করে জীবনটাকে বাতিল করার কারণে কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের চোখ উল্টায়া যাবে, যাদের চেহারাটা বিমর্ষ হয়ে যাবে, চেহারাটা কুৎসিত দেখা যাবে। ওই কিয়ামতের দিনকে যারা ভয় করে দুনিয়াকে তার আসল মাকসাদ না বানায়া, আখিরাতকে আসল মাকসাদ বানায়া তার আমলি জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে, ওই দিনকে ভয় করে, তো আল্লাহ তাআলা বলেন, এই চার গুণ যারা আল্লাহকে ভুলে না এক মিনিটের জন্য, দুই নাম্বার যারা নামাজকে ছাড়ে না কখনোই, তিন নাম্বার যারা জাকাত অস্বীকার করে না, জাকাত আদায় করে সঠিকভাবে, চার নাম্বার কিয়ামতের ময়দানকে যারা কখনোই ভুলে না, স্মরণ করে, আল্লাহ বলেন তারা পুরুষ। তারা কি? পুরুষ। তো এবার আমরা দেখব আমাদের সমাজে কারা পুরুষ আর কারা পুরুষ না। যাদেরকে আমরা দেখছি চোখ কান বিশিষ্ট মানুষগুলো, এরা আসলে পুরুষ না, এরা কাপুরুষ। এরা কি? কাপুরুষ। যদি এমনটাই হয়, এই যে 31 জানুয়ারি রাত 12টায় আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, 31 ডিসেম্বর রাত 12টায় ঢাকার প্রায় 10 জায়গায় আগুন ধরেছে। কি ধরেছে? আগুন। কেন আগুন ধরেছে? নতুন বছরকে স্বাগত জানাবে
এক ধরনের উল্কার মতো উড়ন্ত কিছু বাজি লাইট, যেগুলোকে ফানুস বলা হয়, ফানুস, এগুলো যদি নিক্ষেপ করা হয় তো উড়ন্ত অবস্থায় আগুন জ্বলে, চারপাশে মনে হয় যেন কেমন একটা আলোকিত অবস্থা। কিন্তু 31শে ডিসেম্বর রাতে কিছু আল্লাহ তাআলার অবাধ্য জাতি, অবাধ্য সন্তান, অবাধ্য বান্দা, যারা এই নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে এমনভাবে আয়োজন করতে গেছে যে এই আগুন প্রায় 10টি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দেখা ঢাকাবাসী দেখেছে। কি কারণে? নতুন বছরকে স্বাগত জানাবে, বাজি ফুটাইছে, কেউ তো জানে না বাজি ফুটালে আগুন ধরে। কিন্তু পুরো মাতুয়াইলের সবচেয়ে বড় যে অগ্নিকাণ্ডটা, মাতুয়াইলে এক বাড়ির ছাদ পুরে ছাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কেন? তারা নতুন বছরকে স্বাগত জানাবে। আজ যদি কোনো মাহফিলের প্যান্ডেল থেকে কোথাও আগুন লাগতো, কত টেলিভিশন কতভাবে এটাকে প্রচার করত যে কেন লাগলো, বন্ধ করে দাও এগুলো, নষ্ট করে দাও এগুলো, ওয়াজ মাহফিল দরকার নেই, এখান থেকে আগুন ছুটে যায়। আজ যে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কিছু দামাল ছেলে যৌবনের তারুণ্য পরে পাপ পাপিষ্ট হয়ে হয়ে নিজের অন্তরকে কালো আর কুৎসিত করে নতুন বছরকে মদ, বিয়ার, গাঁজা আর ফেন্সিডাল, নর্তকীদের অশ্লীল নৃত্য দেখে দেখে যারা এরকম দিনকে উদযাপন করতে যায়, আল্লাহ তাআলা দেখালেন, হে দুনিয়াবাসী, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মনে রাখবা, জমিনের উপরে যদি কোনো বিপর্যয় হয়, সমুদ্রের পানিতে যদি কোনো বিপর্যয় হয়, মনে রাখবা ওই বরগুনার লঞ্চ এমনিতেই আগুন ধরে নাই, তোমাদের পাপের কারণে হাজার হাজার কোটি কোটি অগণিত পাপ সমুদ্রে ভাসমান এই জাহাজের মধ্যে হয়। এগুলো থেকে তওবা আর ইস্তেগফার না করার কারণে মালিক হঠাৎ করে, যেটা বাংলাদেশ কখনোই দেখে নাই, রাত 3টায়, ভোর 3টায় বরগুনাগামী লঞ্চ এর মধ্যে আগুন ধরায়া মালিক দেখালেন, এটা তোমাদের পাপের কামাই। কিসের কামাই? পাপের কামাই। টানা 2 বছর করোনার বিপর্যস্ত মহামারী, বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত শিক্ষানীতি, বিপর্যস্ত সব সামাজিক ব্যবস্থা। এক ভাই তার বাবার সাথে দেখা করতে পারে না, স্ত্রী তার স্বামীর সাথে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হতে পারে না। 2 বছর এই করোনা মহামারী তাণ্ডব চালিয়েছে। এটাও আমাদের পাপের কামাই। কিসের কামাই? আর সম্প্রতি ঘটে যাওয়া 31শে ডিসেম্বর রাতে 10 জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে। এজন্য মালিক তো বললেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে দেখো 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 তাকায়া, যেই বাজি আর উল্কাপিণ্ড আর ফানুস দিয়া তোমরা নিজেরা নতুন বর্ষকে উদযাপন করতে চাইছিলা, এটা যে পাপ, এটা যে গুনাহ, এটা যে অন্যায়, এটা যে নাফরমানি, আমি দেখা দিলাম, বাড়ি তসতস করে জ্বালায়া দিলাম। তারপরেও যদি সাবধান না হও, তারপরেও যদি সতর্ক না হও, সামনে আরো বড় বড় বিপর্যয় আসবে, যেগুলোর মোকাবিলা করার মতো সাহস, যেগুলো মোকাবিলা করার মতো কোনো শক্তি দুনিয়ার কোনো জায়গায় থাকবে না। ঠিক কিনা বলেন? এত বড় ঘটনা ঘটে গেল, আমাদের এখন গ্রামে গঞ্জ শুরু হয়ে গেছে। দেখছেন না আপনাদের এলাকায়? জ্বলছে কিনা জানি না, কোম্পানিগঞ্জ ছিলাম, এই রাত সারা রাত বাজি ফুটছে। অথচ আল্লাহ তাআলা কি বলেন? মালিককে তুমি ভুলে গেছো। মালিক তো 1 বছরে তোমাকে নতুন জীবন দান করে না। নবীজির সুন্নাত আজকে তো ভুলে গেছি আমরা এটা। নবীজি বলেছেন, প্রতিদিন ঘুমানোর আগে পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজির সুন্নাত ঘুমানোর সময়, হে আল্লাহ, আপনার নামে আমুতু, আমি মরে যাচ্ছি, ও আহইয়া, আবার যদি রহম করেন আবার জীবিত হব আপনার নামে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নতুন জীবন কি বছরে একবার দান করে না? প্রতিদিন। এটার একটা দলিল শুনেন, সূরা জুমার আয়াত নম্বর 42, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। যখন মানুষ, এই কারাতুয়ার মানুষ যখন 10টায় ঘুমায়, 11টায় ঘুমায়, সারা পৃথিবীর মানুষ এক এক সময় এক একবার ঘুমায়। আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নম্বর 42, আল্লাহ বলেন, মানুষ যখনই ঘুমায়
তখনই তার রূহটাকে আমি আল্লাহ নিয়ে যাই। যখনই ঘুমায় তখন রূহ কে নিয়ে যায়? আল্লাহ নিয়ে। আচ্ছা, আপনাদের কাকাতো গ্রামের যারা গ্রাম কমিটি, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই গ্রামে একদিন আপনারা রূহ নিবেন, রূহ দিবেন, এই কমিটি পারবে? এই কমিটি কেন, তাম পৃথিবীর কোন কমিটি, এমনকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে 350 জন পার্লামেন্ট সদস্য, তাদেরকে যদি বলা হয় আপনারা একদিন বাংলাদেশের রূহগুলো নিবেন আর দিবেন, কেউ পারবে এটা? কিন্তু মালিক বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যখন মানুষটা ঘুমায়, যখন মেয়েটা ঘুমায়, যখন ছেলেটা ঘুমায়, যখন বাচ্চাটা ঘুমায়, যখনই ঘুমায় তখনই তার রূহ কে নিয়ে যায়? আল্লাহ। এরপরে কি করে? ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, ওই সময়ে ঘুমানোর পরে, ওই সময়ে যদি তার উপরে মৃত্যুটা অবধারিত না থাকে, আল্লাহ তাআলা বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। কখনো কখনো দেখবেন অনেক মানুষ ঘুমাইছে আর জাগে না, ঠিক কিনা? রাতের বেলা ঘুমাইছে, দরজা ভেঙে তারপরে তার লাশকে বাইর করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে রাত বেলায় ঘুমাইছে, দিনের বেলায় ঘুমাইছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, ওই ঘুমে তার মৃত্যু যদি অবধারিত থাকে আর কোনোদিন সে জাগতে পারে না। 31শে ডিসেম্বর এবার বাংলাদেশের ইতিহাস, ঢাকার আকাশ আমাদেরকে শিক্ষা দিয়েছে আঙ্গুল দিয়ে। দেখো দেখো, তোমরা নতুন বছর উদযাপন করবা, তোমাদের পাপের ফসল 10 জায়গায় আগুন লাগায়া দেখালাম। এখনো যদি সাবধান না হও, পহেলা বৈশাখ আসতেছে, পান্তার ইলিশ দিয়ে পালন করবা, বাঙালি জাতির বাঙালি নিয়ম আর সংস্করণে পালন করবা। তুমি তোমার মুসলমানের মুসলমানিত্ব ভুলে গেছো। মনে রাখো 2 বছর আমি করোনা দিয়েছি, এবার শুরু হয়েছে অমিক্রন, এটা কয়দিন পরে যায় মালিক ভালো জানে, সাবধান হয়ে যাও। তো বলছিলাম সূরা জুমার আয়াত নম্বর 42, যে বৎসরে একদিন আমাদেরকে নতুন জীবন দেয় না, যতবার ঘুমাবেন ঘুমানোর পরেই নতুন জীবন। ঘুমানোর পরে কি দলিল? সূরা জুমার আয়াত নম্বর 42, যখনই ঘুমায় রূহকে নিয়ে নেয় আল্লাহ। যদি ওই ঘুম শেষ ঘুম হয় তো রূহ আর ফেরত আসে না। কোম্পানিগঞ্জ দক্ষিণ উত্তর 30-এর একজন লোক মারা গেছে এরকম রাতের বেলায়, কোম্পানিগঞ্জ নবীনগর রোডের পাশে। 11টা হয়ে গেছে সকাল, খুলে না। কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী। তো উনি দরজা খুলে না, বউ নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই ঘরে। 11টার সময় দরজা খুলে দেখে দুনিয়া থেকে শেষ, উত্তর 30 বাড়ি। তো এরকম ঘটনা অহরহ আছে। তো আল্লাহ বলেন যদি ঘুম শেষ ঘুম হয় তো আর সে পায় না, আর যদি আমি আবার তাকে হায়াত দেই, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যে আবার তার যদি হায়াত থাকে তো ঘুম থেকে আবার তাকে জাগায়া দেই। সুবহানাল্লাহ। এজন্য কাউকে ঘুম থেকে জাগানোর আদব হলো তার পায়ে হঠাৎ করে এই উঠুস না কেন, এরকম না, তাহলে হার্টের সমস্যা হয়। কাউকে ঘুম থেকে জাগাতে হলে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আস্তে আস্তে করে ডাকতে হয়, এটা ঘুম থেকে তোলার একটা আদব। তা আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, দেখো এই ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, এটার মধ্যে তোমাদের অনেক চিন্তার বিষয় রয়েছে সেই জাতির জন্য, যে জাতিরা নিজেদেরকে চিন্তাবিদ, বুদ্ধিজীবী দাবি করে। এরা একটু চিন্তা করে দেখো যে ঘুমটা কত বড় নিয়ামত। দেখেন ঘুমের মধ্যে যে মানুষ মরে যায় এটার প্রমাণ নবীজির হাদিস, নবীজির সুন্নাত। নবীজি বললেন কেউ ঘুমাতে গেলে দোয়া পড়তে হয় কিভাবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে আমি মরে যাচ্ছি, আল মাউতু মাজদার থেকে, আর নাউমু মাজদার থেকে, আনুমু মানে আমি ঘুমাতে যাচ্ছি। তো আল্লাহ রাসূল এখানে কি বললেন? আমি মরে যাচ্ছি। আনুমু এই শব্দ ব্যবহার করে নাই, করেছে আমুতু, আমি মরে যাচ্ছি। আবার হায়াত থেকে আহিয়া, যে আমার আপনার হুকুমে আবার আমি জীবিত হব। এই হাদিস, এই সুন্নতের প্রমাণ আবার ঘুম থেকে উঠবার পরে নবীজি শিখালেন তুমি যেহেতু ঘুম থেকে নতুন জীবন পাইছো, তো এবার আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য,
আল্লাযী আহইয়ানা, যে আপনি আপনি আমাকে জীবিত করেছেন। মানুষ যদি মরে না যায় জীবিত করে কিভাবে? তার মানে ঘুমানোর মাধ্যমে আমি মরে গিয়েছিলাম, ঠিক কিনা? এবার ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করছি নবীজির শিখানো হাদিস, নবীজির শিখানো সুন্নাহ, যে আল্লাযী আহইয়ানা, আপনি আমাকে তো জীবিত করেছেন, পৃথিবীর কেউ জীবিত করতে পারে না, পারবে না। বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দেবার পরে আবার পুনরায় জীবিত করায়া সকাল বেলার আরেকটা সূর্য দেখার সুযোগ আপনি করে দিলেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করতেছি। সুবহান। তাই নবীজির সুন্নাত পালন এর মধ্যে শান্তি, কামিয়াবি। যদি না করো ওয়া ইলাইহিন নুশুর, আসো যারা বছরে 365 দিন পরে নতুন ইয়ার পহেলা নববর্ষ পালন করো, তো তোমরা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে যেতে হবে। তখন বুঝাবে, ঠিকভাবে বুঝাবে যে আমি বছরে একবার তোকে নতুন জীবন দেই নাই, আমি প্রতিটা ঘুমের পরেই তোকে নতুন জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের সূরা জুমার আয়াত নম্বর 42। আর নবীজির 2 হাদিস 2 সুন্নাত থেকে বুঝালাম যে আমরা ঘুমের মাধ্যমে মরে যাই। ঘুমের মাধ্যমে কি যাই? তাহলে আমরা বছরে একবার পালন করব না প্রতিটা ঘুমের পরে আলহামদুলিল্লাহ বলবো? প্রতিটা ঘুমের পরে। বুঝলেন কিনা কথাটা? এবার আসেন, এই হ্যাপি নিউ ইয়ার কোত্থেকে আসছে? যারা নেটে অভ্যস্ত, গুগলে যান, লেখেন JANUS, জানুস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলো খ্রিস্টানদের বানানো সিস্টেম আর পদ্ধতি। এই মাসগুলো এরা আবিষ্কার করেছে। প্রত্যেকটা মাস কিভাবে নামকরণ করেছে আপনি সার্চ দেন, পাবেন। এই জানুস থেকে জানুয়ারি, জানুস লেখে যদি আপনি সার্চ দেন, দেখবেন গুগলে প্রথম উইকিপিডিয়া একটা পেজ আসবে, 2 মুখওয়ালা একটা মূর্তি, একটা সামনে একটা পিছনে। যারা নেট চালান জানুস থেকে সার্চ দেন। অর্থাৎ রোমান খ্রিস্টানরা এরা জানুস নামক এই দেবতা, যার 2টা মুখ, একটা সামনে একটা পিছনে, এরা পূজা করে, পূজা, এরা শিরক করে, শিরক। মুসলমান তুমি বুঝো না, নতুন বছর পালনের নামে তোমার ভিতরে শিরকি আকীদা তোমার ঈমান আর আমলকে নষ্ট করার পায়ে তারা করছে। তুমি আজ বুঝো না, নতুন বর্ষের পালন এটা আমাদের কোনো বানানো সিস্টেমের পদ্ধতি না, এটা ইউরোপিয়ান কালচার, সংস্কৃতির অপব্যবহার। পহেলা বর্ষ, শুভ নববর্ষ, এগুলো আমাদের মুসলমানের কোনো রীতি হতে পারে না। এটা বাঙালির রীতি হতে পারে, এটা মুসলমানের রীতি হতে পারে না। যে মুসলমান তোমাকে মনে রাখার কথা বলেছে হিজরি সন, মুহররম, সফর, রবিউল আওয়াল, যে হিজরি সন দিয়ে তুমি বুঝো তোমার স্ত্রীর পেটে বাচ্চার কয়দিন হয়েছে, যে হিজরি সন দিয়ে বুঝো তোমার রমজানের রোজা কখন হবে, যে হিজরি সন দিয়ে তুমি বুঝো ঈদুল ফিতরের নামাজ তুমি কখন পড়বা, যে হিজরি ইহুদিদের, খ্রিস্টানদের, বিধর্মীদের কৃষ্টি কালচার আর সভ্যতা লালন আর পালন করছে। মুসলমান তুমি বুঝো না, এই জানুস নামক এই দেবতার 2 মুখ কেন? তুমি পড়ো, ইংরেজি না বুঝলে বাংলায় সার্চ দাও, জানুস দেবতার ইতিহাস, তুমি পেয়ে যাবা। অর্থাৎ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর রাত 12টার আগ মুহূর্তে এই রোমান খ্রিস্টানরা গিয়া বলতেছে পিছনের মুখের কাছে, হে জানুস দেবতা, তোমার কারণে আমরা বিগত বছর ভালো ছিলাম। ঠিক যখন 12টা বেজে যায়, জানুয়ারির 1 তারিখ যখন শুরু হয়, সামনের মুখ দিয়ে গিয়া বলে সামনের বছর তোমার চেহারা, তোমার কারণেই আমরা ভালো থাকবো। নাউজুবিল্লাহ। রোমান খ্রিস্টানরা এই জানুস থেকেই নামকরণ করেছে জানুয়ারি। তাহলে আপনি সার্চ দেন। আর আমরা মুসলমানেরা পাগল হয়ে গেছি। লা মেরিডিয়ান, আজকে মানব জমিন পত্রিকায় আমি নিজে পড়ছি, লা মেরিডিয়ান একটা 20 টাকা দামের পানির বোতলের দাম 100 টাকা রাখছে। অর্থাৎ পানির দামটা বললাম। মদ 7,000 টাকা যেটার দাম, 3,000 টাকা যেটার দাম, 8,000 টাকা রাখছে। এই মানব জমিন পত্রিকার রেফারেন্স, বাংলাদেশে ঘটছে। আপনি আমি আজকে কি হয়ে গেলাম যে আমরা কাদের কৃষ্টি কালচার আর সভ্যতাকে পালন করছি আমরা বুঝি না। আমরা হারিয়ে গেছি, আমাদের নিজেদেরকে হারায় ফেলেছি। তাহলে আমরা এই নতুন বর্ষের পালনের নামেও আমরা কি করলাম? আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে গাফেল করে দিলাম। তাহলে 1 নম্বর রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে তারা কখনোই পুরুষ হতে পারে না,
তারা কখনোই বীর পুরুষ হতে পারে না। তাহলে পুরুষের ভিতরে নারীও ঢুকা। পুরুষের ভিতরে কে ঢুকা? নারী। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট আসছে তালাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম। এখানে মুসলিমাতুন শব্দটা হাদিসে নাই, অর্থাৎ পুরুষবাচক শব্দটা নারীবাচক শব্দকে এমনি ঢুকায়া দেয়। পুরুষবাচক শব্দটা ব্যাপক। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন প্রকৃত পুরুষ তারা যাদের ব্যবসা বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারে। তাহলে এক নম্বর যদি আমি বলি ব্যবসায়ী যারা, যে আল্লাহর স্মরণ থেকে তারা কেমনে গাফেল হয়? যে ব্যবসায়ী হারামের উপরে ব্যবসা প্রতিষ্ঠিত, সে এক নম্বর মালিকের স্মরণ ভুলে গেছে। লোন ভিত্তিক ব্যবসা হালাল না হারাম? তাহলে এক নম্বর সে ব্যবসা করার ক্ষেত্রে যাকে স্মরণ করার কথা ছিল সে আল্লাহকে ভুলে গেছে। এই যে মাহফিলের এতগুলো দোকান, যদি মুসলমান যারা তাদের দায়িত্ব ছিল ব্যবসা করব জীবিকার তাগিদে, এশার নামাজ পড়বো কার স্মরণে? তো এতগুলো দোকানদার একজনও নামাজে আসে নাই। আবার যারা কিনতে আসছে যে সমস্ত মানুষগুলো, এরাও আল্লাহর স্মরণ থেকে গাফেল বেচা কিনার ব্যস্ততায়, ঠিক কিনা বলেন? তাহলে এরাও আল্লাহ তাআলার কাছে এদের যেই বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই বৈশিষ্ট্য যদিও দেখা যায় কিন্তু এই বৈশিষ্ট্য এদের মাঝে নাই। আল্লাহ তো বললেন প্রকৃত বৈশিষ্ট্য হলো নারী এবং পুরুষ, তারাই যাদের ব্যস্ততা বেচা কিনা তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারবে না। নারী অনেক মা বোনও দোকানপাটে দেখা যায়। এটা কি এক সমস্যা? এই দোকানগুলোতে যা যা পাওয়া যায় এগুলো কিন্তু বৃষ্টিপুর বাজারে কালকে গেলে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তা আমাদের মা বোনরা কি পাইলো যে মাহফিলের দোকান থেকে নিতে হবে? এই যে মাহফিলের দোকানে আপনি আসলেন, আপনার যে পর্দার লঙ্ঘন হলো, তাহলে আপনি আল্লাহকে আল্লাহর স্মরণ থেকে নিজেকে বাঁচায়া দিলেন। আল্লাহর স্মরণ যদি আপনার হৃদয়ে থাকতো তা আপনি কখনোই এরকম ভাসমান এই মার্কেটে ছেলেদের মিলন মেলায় কখনোই আপনি আসতে পারতেন। ইসলাম বলেছে জরুরতান আপনি বের হতে পারেন পর্দার সাথে। আচ্ছা আপনি বলেন আজকের দিনে চটপটি এখান থেকে নিয়ে খাওয়া এটা কি জরুরি? চাপটি খাওয়া, কাঁচ, বিভিন্ন কসমেটিক্স পণ্য কিনা কি জরুরি ছিল? নাকি আপনার স্বামীকে বললে সে কালকে বাজার থেকে নিয়ে আসতে পারত? তাহলে আপনি নিজের মাংসা অনুযায়ী চললেন। তো এই জন্য এক নম্বর আপনি এটা থেকে হারায়া ফেললেন। আর যে মা আর বোন নাফরমানির মাধ্যমে এই বাজারে আসছে, অর্থাৎ পর্দা তো করেই নাই। আল্লাহ রাসূল বললেন হাদিসের মধ্যে, নিসাউন আরিয়াতুন কাসিয়াত, এমন কিছু নারী কাল কিয়ামতের আগ মুহূর্তে তোমরা দেখবা যেটা আমি জাহিলি যুগেও দেখি নাই। এই নারীদের একটু চরিত্র বলছে যে তারা পোশাক পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন নাকি? পোশাক পরেও উলঙ্গ। মুমিলাত মাইলাত, তারা নিজেরাও ছেলেদের প্রতি আকৃষ্ট, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট। বর্তমান মেয়েরা এরকম কিনা বলেন? যে মেয়েগুলো বেপরদাহীন ভাবে বের হয়, আলহামদুলিল্লাহ কিছু মা আর বোন তৈরি হচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন জাহিলি যুগে এমন ছিল না, কিন্তু কিয়ামতের আগে তুমি দেখবা এমন কিছু নারী যারা পোশাক পরেও উলঙ্গ। তো পোশাক পরেও উলঙ্গ এরা কারা? কিরে পোশাক পরে আবার উলঙ্গ হয় কিভাবে? এটা জানা দরকার আছে কিনা বলেন? আমাদের মা বোনদের ব্যাপারে জানা দরকার আছে কিনা? এক নাম্বার, যে নারী আটো সাটো পোশাক পরেছে, যে পোশাক পরার দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পোশাকের উপর দিয়ে ভেসে বেড়ায়, বোঝা যায় এই নারী জাহান্নামী নারী। নাউজুবিল্লাহ। এটা পোশাক পরেও উলঙ্গ, কারণ এত টাইট ফিট পড়েছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। দুই নম্বর, এমন পোশাক নারী মা আর বোন, মেয়ে আর স্ত্রী পরেছে যে পোশাকের উপর দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়। এরকম পাতলা ফিনফিনে পোশাক মেয়েরা পরে কিনা? যে নেট সিস্টেম, জালি সিস্টেম, মশারির মতো খুব পাতলা কাপড়। দুই নম্বর এই পোশাক, যারা এই পোশাক পরবে, যে পোশাকের উপর দিয়ে ভিতরের তাদের দেহ অবয়ব দেখা যায়, নবীজির হাদিস অনুযায়ী সেটাও উলঙ্গ মহিলা, উলঙ্গ নারী, উলঙ্গ মেয়ে, উলঙ্গ মা। এক পুরুষ চার নারীর কর্তৃক বাধা। কয় নারী? মা, মেয়ে, স্ত্রী, কন্যা। মা, মেয়ে, স্ত্রী, বোন। বলেন মা, মেয়ে, স্ত্রী, বোন। এই চারজন মেয়ে
তাকে আসামির কাঠগড়ায় কিয়ামতের ময়দানে কি করাবে? দাঁড় করাবে। তাহলে 2 নাম্বার, এমন পোশাক পরেছে যে পোশাকের উপর দিয়ে শরীরের সবকিছু দেখা যায়, পাতলা পোশাক, এটাও উলঙ্গ, এটাও কি? 3 নাম্বার আরেকটা পোশাক, পোশাক পরেছে ঠিক, তার ফরজ আদায় হয় নাই। পোশাক পরেছে ঠিক, তার ফরজ কি হয় নাই? যেমন আমাদের স্কুল কলেজের বোনরা, এরা স্কুল ড্রেস পরে, এখান দিয়ে হাত পুরোটা দেখা যায়। এলাকার মা বোন যারা সমাজে কাজ করে, গ্রামে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, ঘরের বাইরে বের হয়, এরা 3 পিস পরে কিন্তু হাত দেখা যায়। যে সমস্ত বোনেরা মারা শাড়ি পরে, তাদের কোমর এবং পিঠ দেখা যায়। একটা মেয়ের ফরজ কি? চোখ ছাড়া সব। কুতুরির মধ্যে মাসআলা আছে, আল মারআতু আওরা কুল্লুহা আওরা, যে নারীর সবটাই পর্দা, শুধু চোখ ছাড়া। কি ছাড়া? চোখ ছাড়া। কেউ কেউ হয়তোবা আধুনিকতার সমন্বয় করতে গিয়ে রুখসাত পেশ করেন, তো রুখসাত যারা পেশ করে যে চেহারা দেখানো যাবে, এবার কাকাতুয়া আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার ছেলের বউ ছেলে গেছে দেখতে বিয়ের আগে, আচ্ছা বলেন আপনার ছেলে মেয়েটার চেহারা দেখবে না মেয়েটার পিছনটা দেখবে? কি দেখবে বলেন? তাহলে মূল আকর্ষণ মেয়েটার কোথায়? চেহারায়। তো যারা, যে সমস্ত ইসলামিক স্কলাররা উদারতার ভিত্তিতে মুখটাকে বলে যে না দেখানো যাবে, তাদের এই কথা কি ঠিক আছে বলেন? কেন ঠিক নাই? এজন্য ঠিক নাই যে একটা ছেলে যখন কাউকে বিয়ে করতে যাবে তখন ফার্স্ট টাইম তার চেহারার দিকে নজর দেয়, বাকি সব সুন্দর, চেহারাটা কুৎসিত, ছেলেটাকে বিয়ে করবে? এজন্য চেহারাটাও পর্দা। চেহারাটাও কি? তাহলে প্রত্যেকটা নারীর সবটাই পর্দা, শুধু চোখ ছাড়া। কিন্তু আমাদের মা আর বোনেরা প্রতিনিয়ত যে স্কুল ড্রেস পরতেছে, কলেজ ড্রেস পরতেছে, বিভিন্ন রকমের ইউনিফর্ম পরতেছে, তাদের পুরা ফরজ কি হচ্ছে না? আদায়। তাহলে তারা পোশাক পরেও কি? উলঙ্গ। 2 নম্বর, আঁটোসাঁটো পোশাক, অঙ্গ প্রত্যঙ্গ ভেসে বেড়ায়, এটাও পোশাক পরেও উলঙ্গ। 3 নম্বর, এমন পাতলা ফিনফিনে পোশাক যে পোশাকের উপর দিয়ে গায়ের ভিতরে সবকিছু দেখা যায়। এই 3 ধরনের যে পোশাক, যে নারী, যে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার যেই হোক, এই 4 জন নারীর ভিতরে যারাই পড়বে এরা জাহান্নামী। জাহান্নামী নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মাসিরাতা কাযা মাসিরাতা কাযা। নবীজি বলেন জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকে পাওয়া যায়। এত দূরত্বের রাস্তা থেকে পাওয়া ওই জান্নাতের ঘ্রাণ ওই নারীরা পাবে না, যেই নারীরা পোশাক পরেও উলঙ্গ হয়ে দুনিয়া সমাজে, হাটে, মাঠে, ঘাটে, পার্লামেন্টে, কর্মস্থলে সব জায়গায় তাদেরকে প্রদর্শন করেছে। এই নারীরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তো এমন নারী আমাদের সমাজে আছে কিনা? আজকে এই দোকানপাটগুলোতে যারা এসেছেন, মা আর বোন, আপনার এই অর্ধ উলঙ্গ পোশাক, অর্ধ উলঙ্গ এই দেহ নিয়া আপনি যখন আসলেন, আপনার প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ তো জমা হয়ে গেল। তো 1 নাম্বার, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন আন বাইইন আন যিকরিল্লাহ, যে কেমনে আপনি মালিককে স্মরণ রাখলেন। মালিকের স্মরণ যদি দিলের ভিতরে থাকতো তো আপনি তো এই সন্ধ্যাবেলায় এই মাহফিলের মার্কেট থেকে কিছু কিনবার জন্য বের হতেন। আপনার আত্মসম্মান থাকার কথা ছিল, আপনার প্রেস্টিজ থাকার কথা ছিল, যে এই জিনিসগুলো তো হাটে মাঠে এলাকার বাজারগুলোতেও পাওয়া যায়, আমি আমার এই অবলীলা এই দেহ, এই শরীর নিয়ে আমি কেমনে যাই। আর যে বাবা, ভাই আর স্বামীরা, আপনাদের স্ত্রী, বোন আর মা আর মেয়েরা যারা এসেছে, আপনিও তো পুরুষত্বের পরিচয় দিতে পারলেন না। আপনি পুরুষ হিসাবে আপনি বলবেন তোমার যা যা দরকার আমি তো নিয়ে আসবো, তুমি কেন গেলা? তাহলে এবার আল্লাহ তাআলার স্মরণ শুধু কিভাবে রাখতে হবে? স্মরণের সবচেয়ে বড় ব্যাখ্যা কোরআনের সূরা আনকাবুতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পাপ এবং অশ্লীল কাজ থেকে মানুষকে কি রাখে? বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার স্মরণের যত মাধ্যম আছে সবচেয়ে বড় স্মরণের নাম হইল নামাজ পড়া। কি পড়া বলেন? কি পড়া বলেন? নামাজ পড়া। তো এবার দেখেন এই সূরা নূরের যে 4টা গুণের কথা বলেছে, 2 নম্বর গুণ আবার নামাজ পড়া। 2 নম্বর গুণ কি?
এক কথায় আল্লাহকে স্মরণ রাখা। তো আল্লাহকে স্মরণ রাখার জন্য সবসময় আপনি তাসবিহাত করতে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো স্মরণ সবসময়। ব্যবসা করবেন, হালাল ভাবে করবেন, স্মরণ হয়ে যাবে। হারাম ভাবে করবেন, স্মরণ দূরে সরে যাবে। ঠিক কিনা বলেন? ছেলেকে বিদেশে পাঠাবেন, লোনের উপরে কিস্তির উপরে টাকাই না পাঠাবেন, আল্লাহর স্মরণ দূরে চলে যাবে। আর হালাল পথে পাঠাবেন, আল্লাহর স্মরণ বসে যাবে। সরকারি চাকরি করেন, আপনি ঘুষ খাবেন না, তো আল্লাহর স্মরণ দিলে থাকবে। ঘুষ খাবেন, দিল থেকে স্মরণ চলে যাবে। বুঝলেন তো? স্মরণ মানে মনে রাখা। শুধু আল্লাহ আল্লাহ এই জিকিরের নামই স্মরণ না, স্মরণের অর্থ ব্যাপক। স্মরণের অর্থ কি? ব্যাপক। শুধু স্পেশাল নামাজকে স্মরণ বলে, শুধু স্পেশাল জুমার নামাজকে স্মরণ বলে, শুধু স্পেশাল কোরআনের বিধানকে মানাও স্মরণ বলে। প্রত্যেকটার আলাদা আলাদা দলিল আছে। সম্মানিত হাজরিন, নামে দ্বিতীয় নম্বর, যে পুরুষ হিসেবে একজন নারী, নারীত্ব হিসেবে তার দ্বিতীয় নম্বর গুণ কি? সে যেন নামাজ পড়ে। কি পড়ে? প্রকৃত পুরুষ যারা, এরা নামাজ পড়ে। প্রকৃত পুরুষ যারা কি পড়ে? নামাজ পড়ে। তো এবার আপনি চিন্তা করেন, যে ভাইরা এশার নামাজ মসজিদে পড়ছেন, আপনি বলেন তো আপনার এই মসজিদে যুবক ছেলে কয়টা ছিল? মসজিদে এশার নামাজে যুবক ছেলে কয়টা ছিল বলেন? খুব বেশি না কম? তাহলে আজ কি পরিমাণ যুবকেরা ফজরের নামাজ ভুলে গেছে, এশার নামাজ ভুলে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন, নিশ্চয়ই সবচেয়ে ভারী দুই নামাজ মুনাফিকের কাছে, এক হলো ফজরের নামাজ, আরেক হলো এশার নামাজ। আপনি তাকায়া দেখেন, আপনার আমার এলাকা, আপনার এলাকা সমাজ, গ্রাম কি গ্রাম, বাড়ি কি বাড়ি, ফজরের সময় ঘুমন্ত এই যুবকেরা ঘুমায় আছে।